নমস্কার বন্ধুরা, আমি সুমি দে। আমাদের বাঙালি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন বিরিয়ানি। তাহলে চিকেন বিরিয়ানি কিভাবে করছি চলুন দেখাই। তার আগে বলে রাখি, আমরা কলকাতার লোকেরা একটু আলু না দিলে আমাদের শান্তি হয় না। তাই জন্যে আমি চিকেন বিরিয়ানির জন্য প্রথমে নিলাম 4 পিস লেগ পিস নিয়েছি। 4টে আলু আমি হালকা ভেজে রেখেছি, আপনারা না ভাজলেও চলবে, সেদ্ধ করলেও হবে। আমি প্রথমে একটু ভাপিয়ে নিয়েছি, সেদ্ধ করেছি, তারপরে এটাকে ভেজেছি। আর নিয়েছি 4টে ডিম। ডিম না হলেও চলে না, একটু আলু ডিম না হলে আর কি মানায়। আর নিয়েছি আমি 300 গ্রাম পেঁয়াজ বেরেস্তা করেছি। 300 গ্রাম পেঁয়াজ নিয়েছি এই কারণ আমি চাল নিয়েছি 300 গ্রাম, তাহলে যতটা চাল নেব ততটা আমাকে পেঁয়াজ নিতে হবে। এখানে আমি চালটা ভিজিয়ে রেখেছি, এটা 1 ঘন্টা ভিজবে। আর লাগবে আমার টক দই। এখানে আমার 80 গ্রামের থেকে একটু কম টক দই আছে। 300 গ্রামে 80 গ্রামের একটু কম টক দই, 2-3 চামচ কম হবে। আর আছে জাফরান, একটু দুধে ভিজিয়ে রেখেছি। আর লাগবে আমার কাঁচা লঙ্কা, আতর, জাফরান, ওখানে জাফরানটা ভিজিয়ে রেখেছি, এখানে একটা জাফরানের সেন্ট আছে। আর লাগবে তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ আর ফুড কালার। আর মশলা যা, আমি এখানে আগে প্রথমে এটা ম্যারিনেট করব। এই চিকেনটাকে আমি প্রথমে ম্যারিনেট করব। ম্যারিনেট কিসে কী করব, ম্যারিনেটে কী দেবো তে এবার চলুন দেখি। প্রথমে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা 1 টিস্পুন, 2 টিস্পুন, 3 টিস্পুন, 4 টিস্পুন, ব্যাস। আর দেব না। এটাতে আমার কি আছে, আদা আছে, রসুন আছে আর কাঁচা লঙ্কা 4টে আছে। সব একসাথে, রসুন 5 কোয়া, আদা 1 কোয়ার মতো, আর 4-5টা কাঁচা লঙ্কা, 4টেই মনে হয়, ভুলে গেলাম, যাকে 4-5টা কাঁচা লঙ্কা। এটা ঝালটা আপনারা নিজেরা বুঝে নেবেন। এইবার দেব, আপনারা শুকনো লঙ্কা দেবেন। আমি শুকনো লঙ্কা খাই না বলে আমি কাশ্মীরি রেড চিলি মির্চ খাচ্ছি, কারণ আমি অত ঝাল খেতে পারি না। এটা দিলাম 1 টিস্পুন, 2 টিস্পুন মতো, ব্যাস। আর দেব টমেটো সস। এই টমেটো সস আমার নিজের হাতে করা, আমার রেসিপিতে পেয়ে যাবেন, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। টমেটো সস দেব 1 টিস্পুন, কারণ আমি দই দেব 75 গ্রামের মতো, তাই জন্যে এটা আমি কম দিলাম। এবার এটা আমি দেব দইটা পুরোটাই আমি ঢেলে দিলাম। এবার এর সাথে দেব আমি পেঁয়াজটা হাফের বেশি রেখে দিলাম, আর এইটুকু আর একটু দিলাম বেরেস্তাটা। আর দেব নুন, হাফ টিস্পুন মতো দিলাম। এটা তো যার যেরকম রিকোয়ার্ড সে সেরকমভাবে দেবে, নুনও তাই। ওয়ান টিস্পুন মতো দিলাম, 2 ভাগে ভাগ করে দিলাম। এবার এতে দেব একদম সামান্য নালে কিন্তু বেশি গন্ধ হয়ে গেলে খেতে পারবেন না। দেখুন
আমি এইখান থেকে 1 ড্রপ, 1 ড্রপ, 2 ড্রপ নিলাম আর বাকিটা রেখে দিলাম। এইটার ক্ষেত্রেও তাই। 1 ড্রপ, 2 ড্রপ, বাকিটা রেখে দিলাম। আর দেব একটু কালার, এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। একটু বিরিয়ানিতে কালার লাগলে ভালো হয়। 1/4 দিলাম, এও 2 ড্রপ দিলাম। তাহলে এগুলো এবার সরিয়ে রাখি। হাত দিয়ে করি, আমার হাত পরিষ্কার। এখন বিরিয়ানি মশলা কিনতে পাওয়া যায়, মশলার থেকে নিজেরা বাড়িতে, জিরে দিতে হবে, 1 টিস্পুন জিরে দিয়ে দেওয়া হয়নি। নিজেরা বাড়িতে মশলাটা করে নেবেন, তাহলে অনেক বেশি টেস্টি হয়। আমি নিজে করে দেখেছি, দোকানের মশলা দিয়ে আর বাড়ির মশলা দিয়ে, বাড়ির মশলায় অনেক বেশি টেস্ট। সুতরাং যেইভাবে বললাম সবই ঘরের মধ্যে পাওয়া যায়। জিরে দেব 1 টিস্পুন, আর হাফ নিলাম কারণ ওইটা বেশি ছিল, তাহলে 2 টিস্পুন হলো টোটাল। যারা তেল খান তারা এর সাথে 2 টেবিল স্পুন তেল দিতে পারেন, বাট আমি খুব কম তেলে রান্না করি বলে টেস্ট একই হয়, খুব একটা ফারাক হয় না। 19 আর 20 আমি তেল দিলাম না। যারা মনে করবেন তারা এখানে 2 টেবিল স্পুন তেল দিতে পারেন। আচ্ছা, এটা আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। আর এখানে আরেকটা জিনিস দেওয়া হয়নি, লেবুটা দিয়ে নিই। হাফ টিস্পুন লেবু দেবেন। যতই বলুন হাত দিয়ে না টিপলে শান্তি হয় না। যাই হোক, হাফ টিস্পুন লেবু দেবেন। আপনাদের একটুখানি তেল দিয়েই দিই, নাহলে আপনারা ভুলে যাবেন। আমি 1 টেবিল স্পুন দিলাম, আপনারা 2 টেবিল স্পুন দেবেন, ঠিক আছে? দেখিয়ে দিলাম, তেল দেবো না করেও দিয়ে দিলাম আপনাদের দেখাবো বলে। এইবার যেহেতু লেবুটা দিয়েছিলাম, লেবু কিন্তু হাফ দেবেন, কারণ আমাদের টক দই পড়েছে অলরেডি। লেবু আর টমেটো সসটা অল্প। তাহলে এটা 1 ঘন্টা ম্যারিনেট হবে। আর আমি করে রেখেছি আলুগুলো বয়েল করে ভেজে রেখেছি, আপনারা শুধু বয়েল করলেও পারেন। ডিমও তাই, আমি বয়েল করে ভেজেছি, আপনারা সেদ্ধ ডিমই দিতে পারেন। আর এটা 300 বেরেস্তা, এর থেকে আমি হাফের একটু কম ওখানে দিয়ে দিয়েছি। আর এইটা আমার লাগবে জাফরান পরে। আর এখানে আমি 300 চাল ভিজিয়ে রেখেছি, 1 ঘন্টা ভিজবে। তাহলে 1 ঘন্টা বাদে আমি ফিরে আসছি।
1 ঘন্টা বাদে আমি ফিরে এলাম। আমি এখানে একটু তেল দিয়েছি। এবার এটাও আমার জলটা গরম জল হয়ে এসছে, ভাতের জলটা। এবার আমি চালটা ছাড়বো। প্রথমেই আমি দেব 1 টেবিল স্পুন ঘি। এই ঘিটা আমি ভাতের মধ্যে দেব। 1 টেবিল স্পুনের একটু কম আছে, আর একটু দেব। এই যে এটা 1 টেবিল স্পুন হয়ে যাবে। ঘিটা দিলাম। তারপরে এটা দেব যেই লেবুটা আমার ম্যারিনেট করার পর বেঁচে ছিল, চেপা লেবু, সেই লেবুটা এর মধ্যে দিয়ে দেব। আর দেব দুটো এলাচ, এই দারচিনি, দুটো তেজপাতা, 3টে লবঙ্গ, দুটো ছোট এলাচ, আর দেব 4টে কাঁচা লঙ্কা। আর দেব আবার সেই জাস্ট নামমাত্র 1 ড্রপ 2 ড্রপ, ব্যাস। বেশি দিলে কিন্তু খেতে পারবেন না, গন্ধ হয়ে যাবে বেশি। এটাও তাই, ব্যাস। আর না, জাস্ট 1 ড্রপ। আমার ড্রপারটা ভেঙে গেছে, নাহলে আমি ড্রপার দিয়েই করতাম। আর দেব 1 ফোঁটা ফুড কালার, এটা অপশনাল, এটা নাও দিতেও পারেন, ব্যাস। আচ্ছা, এখানে তেলটা গরম হয়ে গেছে। এই তেলে দেব আমি 3টে ছোট এলাচ, 3টে লবঙ্গ, 2টো দারচিনি, 3টে ছোট ছোট তেজপাতা, এবার দেব চিকেনটা। এটা হাত দিয়ে দিতে হবে। আগে আমি চালটা ছেড়ে নিই, এটা সরিয়ে রাখি, এটা সরিয়ে রাখি। জল ফুটে গেছে, এর মধ্যে আমি চালটা ছেড়ে দেব। আচ্ছা, আমি ইন্ডাকশানে ভাত করি 30 মিনিটসে, আর এখানে আমি ভাতটা করব 20 মিনিটসে। কারণ আমি পুরো ভাতটা এখানে করব না, ভাত হওয়ার ঠিক আগের মুহূর্তটা আমি নামিয়ে নেব। সেটা দেখাবো কিভাবে কি করব। এতে একটু ভাতে আমি 1 টিস্পুন মতো নুন দেব। হলুদ দেওয়ার কোনো দরকার নেই। এবার এই মশলাটা আমি হাত দিয়ে দিই, নাহলে অনেক সময় লাগবে আর ভালো হবে, শান্তি হয় না। হাত ইউজ না করলে রান্না করে মজা নেই।
ঠিক যেভাবে বললাম ঠিক সেইভাবে করবেন, অপূর্ব হবে, অপূর্ব। কোনো কিছুই মশলা বেশি যেন না হয়, আবার কোনো কিছুই যেন কম না হয়। চিকেনটা হতে হতে জাস্ট কষবো, আর কিচ্ছু না। এই কষতে কষতেই চিকেনটা হয়ে যাবে, কারণ আমাদের সব কিছু দেওয়া আছে, আর কিছু দেওয়ার নেই। আচ্ছা, ভাতটা হতে হতে বলে নিই, আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ আমাদের বাঙালি রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বটমে ক্লিক করবেন, তাহলে আমাদের সমস্ত রেসিপি গ্রুপে যা যা আছে সব আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। আপনি আমাদের সব কিছু রেসিপির আপডেট রেগুলার পেয়ে যাবেন। আর অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর বন্ধুদের শেয়ার করবেন, এইটুকুই আশা। এটা শুধু কষা, আর কিচ্ছু করার দরকার নেই, শুধু কষতে হবে। সব কিছু মশলা দেওয়া আছে। আর এটা আমি বলেছি 20 মিনিট রাখবেন। আমি 30 মিনিট যদি ইন্ডাকশানে ভাত করি, সেটা আমি 20 মিনিট রাখবো। তারপরে শেষে এইগুলো আমার এইগুলোর কাজ আছে। আপনার দই দিয়ে এটা ইয়ে করা আছে চিকেনটা, যার ফলে চিকেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ম্যারিনেট করা দই দিয়ে। অলরেডি দেখুন চিকেন ফাটতে আরম্ভ করেছে এর মধ্যেই। আমি লেগ পিস দিয়ে করেছি, আপনারা লেগ পিসের সাথে সাথে এমনি চিকেনও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। ভাতটা দেখাবো। ভাত কিন্তু আমি একদম ঝরঝরে করব, দেখুন। একদম লাগবে না, বেশি করে জল দিলে একদম লাগবে না, জলটা আপনি পরে ফেলে দেবেন। যারা নিউ কাপেল তারা এরকম ফুটো বাটি নেবে, তাহলে ভাতটা এর মধ্যে ঝরালে কোনো অসুবিধা হবে না, কোনো কিছুর ভয় থাকবে না। চিকেনের রংটা দেখুন কত সুন্দর এসছে।
আমার চাল ফাটতে আরম্ভ করেছে। এরকম হাত দিয়ে দেখে নেবেন। জল যেন মাপে মাপে দেবেন না, মাপে মাপে দিলেই কিন্তু ভাত গলে যাবে, নালে নিচটা লেগে যাবে। জল বেশি থাক অসুবিধা নেই। এবার চিকেনটাই আমি একটু ফুটানো জল দিয়ে সব সময় রান্না করি, আপনারা জেনে গেছে। এই যেটুকু মশলার জায়গাটাতে একটু জল দিয়ে দিয়ে এটাকে কষবো। দেখুন চিকেন অলরেডি হয়ে এসছে। আবার একটু জল দেব। এরকম করে 4-5 বার একটু জল দেবেন। বেশি জল দেবেন না, একটু কষা কষা হবে, তারপরে ভাতটা পড়বে, অপূর্ব লাগবে। যদি মনে হয় জল কমে এসছে, তখন আপনারা জল ফুটিয়ে সেই জলটা এর মধ্যে ঢালবেন, কাঁচা জল ঢালবেন না। সব টিপসগুলোও বলে দিচ্ছি। অনেকে এতে ধনে পাতা দেয়, পুদিনা পাতা দেয়, আমি দিই না। ওইগুলোর যদি টেস্ট হয় তাহলে রান্নার কি টেস্ট? তাহলে তো সে ধনে পাতার টেস্টই হয়ে গেল আর পুদিনা পাতার টেস্ট এলো, বিরিয়ানির টেস্ট কি করে আসবে? অবশ্য যার যার চয়েস, কেউ যদি পছন্দ করেন দেবেন। এই জায়গাটা ভাতটা কিন্তু বারবার একটু খেয়াল রাখতে হবে, কারণ এটাই আসল, একদম ঝরঝরে হতে হবে। আচ্ছা, আমি লবণ দিয়েছি না মনে হয়। যদি লবণ দিয়ে না থাকি আপনারা লবণ দিয়ে দেবেন, আমি মনে করতে পারছি না লবণ দিয়েছি কিনা। হ্যাঁ, লবণ দিয়েছি, আমি হাতটা ধুয়ে আসি। আমার চিকেন অলরেডি ডান। শেষে আমি ডিম আর আলুটা মেশাবো, এখন না।
দেখুন চালগুলো কত লম্বা লম্বা হয়ে গেছে। আমার ভাত রেডি। এবার দেখুন কিভাবে আমি ভাত ঝরাবো। এটা আমি বেসিনে গিয়ে ঝরাতে পারতাম, কিন্তু আপনাদের দেখাবো বলে আমি এখানে ঝরাবো। এটা আমার ফুটনো জল, এই জলটা এর মধ্যে দিয়ে দেব। এবার যেই জলটা ফুটবে তখন আমি নিয়ে নেব। হ্যাঁ, ভাত হয়ে গেছে। এবার দেখুন আমি কিভাবে ভাতটা ঝরাচ্ছি। গ্যাসটা নিভিয়ে দিই। ভাতের গ্যাসটা নিভিয়ে দিয়েছি। ভাতের থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। হাত পিছলে যাচ্ছে। আমার ভাত রেডি।
চিকেনও রেডি। চিকেনটা ফুটবে, ফোটা হয়ে গেলে আমি একটু গরম মশলা দেব। ফুটে গেছে, শাহি গরম মশলা দিলাম। এবার আমি এই থালাটায় ভাতটা দেব। ভাতটা এরকম করে ছড়িয়ে দেব। দেখুন একদম ঝরঝরে ভাত, প্রতিটা আলাদা। এবার আমি যে জাফরানটা ভিজিয়ে রেখেছিলাম এটাকে গুলিয়ে এর উপরে একটু একটু ছড়িয়ে দেব। এবারেতে পুরোটাই দিয়ে দেব। দিয়ে এর উপরে আমি একটা দেব, দুটো দেব। দেওয়ার পর আবার ভাত দেব। এবারেতে জাস্ট সামান্য একটু কালার, ব্যাস, আর না। এবার যে আলুটা ছিল আলুগুলো এর মধ্যে দিয়ে দেব, ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আমার চিকেন বিরিয়ানি রেডি।
আমি সাজিয়ে দিচ্ছি। তাহলে দেখে নিলেন কিভাবে আমি চিকেন বিরিয়ানি করলাম। এবার সাজিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। তার উপরে বেরেস্তাটা আমি দিয়ে দেব। তাহলে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তাহলে আজ আসি, নমস্কার।